অনেক দিন পর আজকে বেরিয়ে পড়েছি আমরা, কিন্তু আমরা এখন যাচ্ছিটা কোথায়? ট্যুরিজম ফেয়ার চলছে, সেটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পাশে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ক্রীড়া দপ্তরের মাঠে, যেখানে 3 দিন ধরে চলছে পর্যটন মেলা ট্যুরিজম ফেয়ার। চলুন ঘুরে নিয়ে দেখা যাক এবারের পর্যটন মেলায় কারা কারা রয়েছে। মেলার ভেতরে মেলা প্রাঙ্গণে শুরু হচ্ছে দেবলোক থেকে এবং চলবো কেরালা থেকে একেবারে উত্তরের ভ্রমণ পর্যন্ত। আজকে ট্যুরিজম ফেয়ার, আজকে ঠিক মধ্যবর্তী দিন 8 তারিখ ফেব্রুয়ারি মাসে এসেছে আবার দরজার বাইরের সামনে। রয়েছে আমাদের কর্ণধার মৌমিতা, তার কাছে ছোট ছোট অনেক প্রশ্ন নিয়ে আজকে আমরা একটু মুখোমুখি হলাম। আচ্ছা মৌমিতা, এখানে আমরা প্যাকেজে দেখছি একটা রয়েছে যে 3 দিন 2 রাত্রির প্যাকেজ, জনপ্রতি 3000 টাকা, জলপাইগুড়ি টু নিউ জলপাইগুড়ি। এটা সম্পর্কে যদি একটু ছোট করে আমাদের বুঝিয়ে বলে দাও যে ঠিক কী হয় এই প্যাকেজে। যেটা আমার সামর্থ্য থাকে না, অনেক সময় আমরা দেখেছি বলেছে যে একটু কমের মধ্যে যদি হয়, বা দার্জিলিংয়ের প্রপার্টিটা যেহেতু আমাদের নিজস্ব প্রপার্টি, তবে সেখানে একটা থাকা খাওয়াটা আমরা কস্ট টু কস্ট নিই, এবং কিছু আমাদের গাড়ি আছে যারা এরকম ক্ষেত্রে আমাদেরকে বলে দিয়েছে যে আপনারা যেরকম বলবেন আমরা যতটা সম্ভব রেটটা কমিয়ে দিই। ফলে সেই হিসেবে এনজেপি বা শিলিগুড়ি এখান থেকে নিয়ে গিয়ে আমাদের হোমস্টেতে নিয়ে যাওয়া হবে, সেখানে থাকলো, সন্ধ্যেবেলাটা ম্যাগে ঘুরলো, পরের দিন টাইগার হিল নিয়ে যেটা 7 পয়েন্টস হয় সেটা, না হলে যদি বলে যে কাকদা তিনচুলে লামাটা ঘুরবো, আমাদের ওই জায়গাগুলো অনেকবার ঘোরা, তো যে কোনো একটা সাইট সি। এই 7 পয়েন্টসের মধ্যে আমরা কী কী দেখতে পাই? 7 পয়েন্টসের মধ্যে টাইগার হিল, বাতাসিয়া, ঘুম মনেস্ট্রি দেখিয়ে হোটেলে নিয়ে আসবে, ব্রেকফাস্ট করে নেবে ওরা, তারপরে ওরা দেখাবে হচ্ছে জুতে নিয়ে যাবে। জুয়ের মধ্যেই 3টে পয়েন্ট আছে, জুয়ের মধ্যে HMI আছে, জু আছে আর মিউজিয়াম আছে, আর ওখানে একটা শো হয়, সেই শোটা মাউন্টেনিয়ারিং শো। আর হচ্ছে তারপর লাঞ্চ কি আবার হোটেলে এসে হবে? লাঞ্চটা, হ্যাঁ, সেইখানে লাঞ্চটা একটু দেরি হয়, কারণ পিসটাগুলো দেখে আসবে। তো যদি ওরা চান তো ওই লাঞ্চটা দেরিতে করলেও গরমে খাবার পাবে, আর যদি লাঞ্চ না করেন সেক্ষেত্রে আমাদের যারা প্যাকেজ নেন তাদেরকে আমরা একটা অপশান দিই যে আপনাদেরকে ভাত না খাবেন তো কী খাবেন, চাউমিন খাবেন, আলু পরোটা খাবেন, মানে একটা সাবস্টিটিউট কিছু করে দিলে তারপরে ডিনার যেমন থাকে সেটা। এটা গেল দ্বিতীয় দিন। আর তৃতীয় দিন কি ওরা ওখান থেকে ব্রেকফাস্ট করে নিয়ে ওরা আচ্ছা, এই প্যাকেজটার বাইরে গিয়ে যদি আমরা একটু ভাবি, অনেকেরই ইচ্ছে হতে পারে একটু অফবিট জায়গায় থাকা, তো সেক্ষেত্রে মৌমিতার কাছে কী অপশন আছে সেটা আমরা একটু জেনে। আমার সমস্ত নর্থ বেঙ্গল আর পুরো সিকিমের অপশান আমার কাছে আছে, যেখানে যে অফবিট যখন করতে চাইবে আমাদের ওই অমুক দিনে অমুক জায়গায় যাচ্ছি আমার করা নেই, কারণ আমি মানুষকে বাঁধবো না, আমি সার্ভিস দিচ্ছি, সে আমায় বেঁধে দেবে সে কী চায়, আমাকে তাকে সার্ভিসটা দিতে হবে। আমি বলবো না যে আপনাকে এখানে যেতে হবে, হ্যাঁ আমি বলতে পারি এই জায়গাটা বেশি ভালো হবে। অফবিট হিসেবে যেমন কালিম্পং সাইনপুর, এখন সবাই ওখানে 4টে হোমস্টে আছে, সবাই ভীষণ যাচ্ছে, তো আমি বলতে পারি যে ওটা ঘুরে আসলে একদম অফবিট, এখনো পরিষ্কার ফাঁকা, এরকম একটা জায়গায় যাওয়া হবে। সান্তুকের বৈশিষ্ট্যটা কি? সান্তুকে কেন মানুষ যেতে চাইবে? সান্তুকের বৈশিষ্ট্য বলতে, সান্তুক থেকে প্রথমে বলে রাখি এটা নিচের দিকে, ফলে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, কিন্তু ওটা সিঙ্গালিলা রেঞ্জটা পুরো দেখা যায়, ওই ফরেস্টেরই এক্সটেন্ডেড পার্ট। একদম একটুখানি ট্রেক করে গেলে সুন্দর নদী আর ঝর্ণা আছে, আমাদের এটাও ব্যবস্থা করা আছে ঝর্ণার ধারে ক্যাম্প করার,
এবং সেক্ষেত্রে গ্রামের লোকেরা গিয়ে ওখানে রান্না করে। তাহলে একই জায়গায় আমরা একটু পিকনিকেরও আনন্দ পেতে পারি, আর প্রকৃতিতে জল ছাড়া মানুষ ভাবতেই পারে না। এই পাহাড় ছাড়া জল, এই দুটোর কম্বিনেশন, মানে দুটোকে একসঙ্গে নিয়ে যদি যেতে চাই তাহলে আমাদের সান্তুকটা অবশ্যই বেড়াতে হবে। আর সান্তুকের পরে যেটা আসে সেটা আমাদের কাছে প্রশ্ন, যে অনেকে কমলা লেবুর বাগান সিটং বেড়াতে চায়, তো আপনাদের কাছে সেরকম কোনো কি অপশান আছে? হ্যাঁ, যে কোনো অবধি বলতে দার্জিলিং সিকিমের যে কোনো অবধি যেখানে যেতে চাই আমাদের শুধু বলবে এই দিন যাব, এই জায়গাগুলো যাবো। যদি সাজেশন চান সেটাও দিয়ে দেবো। সেই অনুযায়ী আমরা কাস্টমাইজ প্যাকেজ করে দেবো। গাড়ি যেটা আমাদের মিনিমাম রেট বলবে আমরা সেটাই কাস্টমারকে বলি। গাড়ি থেকে এখনো পর্যন্ত একটা পয়সা আমরা রাখি। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে শুধু দার্জিলিং নয়, দার্জিলিংয়ের পাশাপাশি অফবিট, কালিম্পং, সিটং এগুলো যেমন রয়েছে, তেমনি উনি জানালেন যে সিকিমেরও কি বার্মিয়ক এগুলোর গাড়ির ব্যবস্থা এবং সেখানে কোথায় থাকবে সেই ব্যবস্থা উনি আমাদের করে দিচ্ছে। আজকে এটুকু।